रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तिता जीव कविम् कविराज नरोत्तम साख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् कापट्टधर्मान्वितचण्डदण्ड विधायकं सज्जनसङ्गरङ्गम् श्रीकृष्णचैतन्यपदाब्जभृङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। जगद्गुरु पतित पावन श्रील गुरु महाराज जी की जय। गौड़ीय आचार्य भास्कर जगद्गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। दशमदस्तन आचार्य वैष्णव वैष्णववृंद की जय। परमहंस कुलोचरामणि श्रील गौर सुदास महाराज की जय। श्री रूपानुग आचार्य की जय। प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित श्री श्रीमद सुंदरानंद विद्याविनोद प्रभु संकलित ग्रंथ परम गुरु श्री गौरकिशोर। এই গ্রন্থ থেকে আমরা গতকাল যে বিষয়ে একটু পড়েছি সেটি হচ্ছে সাধুর মর্মভেদী বাক্য। সেখানে আমরা শুনলাম যে বাবাজি মহারাজ সর্বদাই শ্রদ্ধালু যেসব ব্যক্তি জীব তাদেরকে একান্ত মঙ্গলের উপদেশ দিতেন। যারা ভাব দেখাচ্ছেন, যাদের মধ্যে কপটতা রয়েছে, তাদেরকে বঞ্চিত করতেন, কারণ তারা কপটদের বঞ্চিত হওয়াই স্বাভাবিক। বঞ্চিত করেও কৃপা করতেন। এই যে জমিদার বাবু এসেছিলেন, পণ্ডিত জমিদার বাবু, যিনি চলতে পারেন না কেউ না ধরলে, একজন বন্ধুর স্কন্ধে হাত দিয়ে এসেছিলেন, তাকেও মঙ্গলের উপদেশ করেছেন। তাকে বললেন যে আপনি সব বুঝতে পারবেন, আমি বলে দিচ্ছি, আপনি অসৎসঙ্গ সব ত্যাগ করুন, আপনার এই বন্ধুটি এবং অন্যান্য সমস্ত অসৎসঙ্গ ত্যাগ করুন, মহাপ্রভুর পার্ষদ এবং ভক্তগণের একান্ত শরণাগত হয়ে তাঁদের চরণে ক্রন্দন করুন। এইভাবে বিচার করতে করতে শ্রী চৈতন্য চরিতামৃত প্রথম থেকে শেষ পর্যন্ত শতবার পড়ুন, তাহলে সমস্তই আপনি বুঝতে পারবেন। তাহলে যিনি কপট তাকেও কৃপা করলেন, তিনি বঞ্চিত হতে চাইলেন, আমি একটু ভাবাদি দেখিয়ে দিয়ে আসি, তাতে আমার আরও নাম হয়ে যাবে। এত বড় পরমহংস বাবাজি যদি আমার প্রশ্নের সিদ্ধান্তগত উত্তর দেন, সুতরাং সেইটা অনেকে জানতেও পারবে, আমিও বলতে পারবো যে হ্যাঁ, বাবাজি মহারাজের সঙ্গে আমার এই সব গূঢ়তত্ত্ব নিয়ে সিদ্ধান্ত নিয়ে কথা হয়েছে। অতএব এসেছিলেন তিনি বঞ্চিত হতেই, কিন্তু বাবাজি মহারাজ কৃপাপূর্বক তাঁকেও মঙ্গল করলেন। আর যারা শ্রদ্ধালু তাদেরকে তো একান্ত মঙ্গলের উপদেশ দেন। এখানে তার একটি উদাহরণ রয়েছে। এর আগেও সরল প্রাণ ব্যক্তি একজন এসেছেন, তৃণদ্বারা তৈরি ছই, সেখানকার দরজা বন্ধ করে বাবাজি মহারাজ ভজন করছেন। যখন সেই ব্যক্তি এলেন, বাইরের একজন বৈষ্ণব বাবাজি মহারাজকে জানালেন, উনি বলেন আমাকে দর্শন করতে হলে 2টি টাকা দিতে হবে। সেই ব্যক্তি 2টি টাকা যখন ওই বৈষ্ণবকে দিলেন, তিনি বাবাজি মহারাজকে জানালে বাবাজি মহারাজ তখন দরজা খুলে বললেন দর্শন করো, এবং তাকে খুব কৃপা করলেন, আপনি আমার মহাপ্রভুর ধাম থেকে এসেছেন, মহাপ্রভুই আপনাকে পাঠিয়েছেন, আর আমি কাঙাল, আমার প্রার্থনা মহাপ্রভু নিশ্চয়ই শুনবেন। আপনাকে আমি বলি, আপনি দৃঢ়ভাবে হরিনাম করুন আর আপনার কোনো বিঘ্ন হবে না। এত বড় আশীর্বাদ করলেন। শ্রদ্ধালু ব্যক্তিকে তিনি একান্ত মঙ্গল করেন। আবার যারা কপটতা করতে আসেন তাদেরকেও তাদের কপটতা ধর্ম ছাড়িয়ে কি করে প্রকৃত মঙ্গল হবে তার ব্যবস্থা করেন। এখানে একজন শ্রদ্ধালু জীবাত্মার কথা বলছেন। বাবাজি মহারাজ সর্বদাই শ্রদ্ধালু জীবগণকে একান্ত মঙ্গলের উপদেশ দিতেন। এক ব্যক্তি বাবাজি মহারাজের কাছে
সময়ে সময়ে আসতেন, মানে প্রায়ই আসতেন, সময়ে সময়ে আসতেন এবং হরিকথা শ্রবণ করে যেতেন। একদিন দুটি একটি কটু কথা শুনে তিনি আসা বন্ধ করে দেন। তার কাছে কথাগুলি কটু লেগেছে, মানে খুব প্রিয় হয়নি। বাবাজি মহারাজ তো পরমহংস মহাবৈষ্ণব, তিনি প্রেয়পন্থী নন, তিনি শ্রেয়পন্থী। তার কথা আমাদের প্রেয়পন্থা অনুসরণকারী মনের সর্বদাই তো প্রিয় হবে না। এখানেও তো হয়, এখানে আমরা প্রভুপাদের কথা, বাবাজি মহারাজের কথা, ভক্তিনাথ ঠাকুরের কথা বলতে বলতে অনেকে রাগ করে চলে যান। আবার আমরা অনেক সময় প্রার্থনা করি যে এগুলি তো আমাদের কথা নয়, গুরুবর্গের কথা, আপনারা আবার আসুন। অনেকে আসেন, বেশিরভাগই আর আসেন না। এই যে অপ্রাকৃত কথা, শ্রৌতপন্থার কথা, এতে অনেকে আঘাত পান। তা বাবাজি মহারাজ সাক্ষাতে, যখন আমরা এখন তার গ্রন্থ পড়ছি, এও তার কাছ থেকে শোনা, অপ্রকটে শোনা, আর যখন সাক্ষাতে, তখন তিনি সময়ে সময়ে যে ব্যক্তি আসতেন তাকে কিছু বলেছেন, তাতে সেই ব্যক্তির কোথাও আঘাত লেগেছে। কটু কথা, দুই একটি কটু কথা, খুব বেশি নয়, দুই একটি কটু কথা শুনে তিনি বাবাজি মহারাজের কাছে আসা একদম বন্ধ করে দিলেন। তারপর এবার তাঁরও ব্যক্তিগত জীবন আছে, সেখানে তিনি নানা অশান্তি আদি পেয়েছেন, তাতে প্রপীড়িত হয়েছেন। পীড়িত মানে কষ্ট পাওয়া, প্রপীড়িত মানে প্রকৃষ্ট রূপে কষ্ট, মানে খুব কষ্ট। সংসারে তো তাই আছে, এই জগতে তাই হয়। নিজের মধ্যে, শরীরের মধ্যে, মনের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, তারপর কাজকর্মের মধ্যে কোথাও না কোথাও আঘাত তো আমরা অনেক পাই। তাই এইরকম অনেক অশান্তিতে খুব কষ্ট পেয়ে আবার একদিন হঠাৎ এসেছেন, পুনরায় আরেকদিন এসেছেন, আসা বন্ধ করে দিয়েছিলেন, পুনরায় একদিন এসেছেন। তখন বাবাজি মহারাজ তাকে জিজ্ঞেস করলেন, তিনি জানেন যিনি শ্রদ্ধালু ব্যক্তি, তখন তাকে কৃপাপূর্বক জিজ্ঞাসা করলেন। অনেকে তো তাড়িয়ে দেন, ওই যে আরেকজন উচ্চ কীর্তন যখন হচ্ছিল, তখন সে ভাব আদি প্রকাশ করতে শুরু করে, তাকে তো ক্ষণবিলম্ব না করে তাকে তাড়িয়ে দিলেন, যাও তুমি এখান থেকে, তাড়িয়ে দিলেন। তা তাড়িয়েও তো দেন, খুব কপট হলে তাড়িয়ে দেন। সেই কপটতা পরিত্যাগ করে আবার যখন যদি তিনি আসেন, তখন তাকে কৃপা করবেন। তা ইনি তো শ্রদ্ধালু ব্যক্তি, জানেন। আশা বন্ধ করেছিলেন বলে বাবাজি মহারাজ জিজ্ঞেস করলেন যে আপনি হরিকথা শ্রবণ পরিত্যাগ করে এখন কি নির্জন ভজন আরম্ভ করেছিলেন? আপনি তো আর আসেন না, আপনি তো আর এখানে আসেন না, হরিকথা শ্রবণ বন্ধ করে দিয়েছেন, এখন কি নির্জন ভজন করছেন? হরিকথা শ্রবণের সময় সাধুসঙ্গ হয়ে থাকে। সাধুসঙ্গ হলে মায়া ভজনের বিঘ্ন জন্মাতে পারে না, না হলে আমাদের ভজনের বিঘ্ন জন্মান মায়াদেবী পরীক্ষা নেওয়ার জন্য। বহিরঙ্গা মায়াদেবীর এটি কাজ। আমরা বদ্ধ হয়েছি, এখানে নিজের ভোগ চেয়ে এসেছি। আমরা ভজন করতে গেলেও মায়াদেবী বিঘ্ন করেন পরীক্ষার জন্য। তা যদি সাধু সঙ্গে করা হয়, তখন আর মায়াদেবী সেই বিঘ্ন ঘটান না। বাবাজি মহারাজ বলছেন হরিকথা শ্রবণের সময় সাধু সঙ্গ হয়, যে আমরা শুনছি। প্রভুপাদ তাঁর শিষ্যগণকে এই কথা বলেছেন, আর একজন শিষ্য সেই কথাগুলি নিয়ে সংকলন করেছেন। এখানে সব শিষ্যদেরই প্রভুপাদ বলেছেন, এবং শ্রীমৎ সুন্দরানন্দ প্রভু যখন সংকলন করেছেন, অনেকে সহায়তা করেছেন প্রভুপাদের শিষ্যগণের মধ্যে। অতএব এইগুলি প্রভুপাদের শিষ্যগণের কৃপা। প্রভুপাদের কাছ থেকে শোনা শ্রুত বস্তু, তাঁরা যা শ্রবণ করেছেন সেটি আমাদের বলছেন, এখন গ্রন্থের আকারে লেখা রয়েছে। তো এই শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের সাধু সঙ্গ হচ্ছে, অনেক সাধু সঙ্গ হচ্ছে। যারা শুনেছেন, যিনি লিখেছেন, যারা সে লেখায় সহায়তা করছেন, তাদের সঙ্গ হচ্ছে। সুন্দরানন্দ প্রভু এবং গুরুদেবেরই বিভিন্ন রূপ প্রভুপাদের শিষ্যগণ, যারা প্রভুপাদের সঙ্গ হচ্ছে তাদের মাধ্যমে। কারণ এই কথাগুলি সব প্রভুপাদের কথা, সুন্দরানন্দ প্রভু শুনলেন প্রভুপাদের কাছ থেকে শুনেছেন। আর প্রভুপাদ বলেছেন তার গুরুদেব শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কথা। অতএব এনাদের সকলের সঙ্গ হচ্ছে এর মধ্যে দিয়ে। সুতরাং এই শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা যেমন এখানে দেখছি অপ্রাকৃত রূপে, সেখানে বাবাজি মহারাজ প্রকটে সাক্ষাতে। তাহলে হরিকথা শ্রবণের সময় সাধুসঙ্গ হয়ে থাকে, আর সাধুসঙ্গ হলে মায়া আর ভজনের বিঘ্ন জন্মাতে পারেন না। প্রভুপাদ বলেছেন, আমরা গতকাল একবার আলোচনা করেছি, যে এই সংসারে প্রকৃত সাধুর হরিকথায় আমাদের একমাত্র রক্ষাকর্তা, সুদর্শনের মতো, সুদর্শন চক্র। সাধুগণের সুদর্শন, এই অপ্রাকৃত দর্শন, এই শ্রৌতপন্থায় শ্রৌতবাণী, এইটি আমাদের একমাত্র রক্ষাকর্তা। আমাদের চাকরি আমাদের রক্ষা করবে না, ওষুধপত্র আমাদের রক্ষা করবে না, আমরা এক্সারসাইজ করতে পারি তাও আমাদের রক্ষা করবে না, অর্থ রক্ষা করবে না, ব্যবসা রক্ষা করবে না, জমি জায়গা রক্ষা করবে না, বাবা মা রক্ষা করবে না, পুত্রকন্যারা রক্ষা করবে না।
আমাদের গৃহ আমাদেরকে রক্ষা করবে না, কেউ আমাদের রক্ষা করবে না। একমাত্র সাধুর হরিকথা, প্রকৃত সাধুর শ্রৌত যে হরিকথা, সেইটি আমাদের একমাত্র রক্ষাকর্তা। এখন বাবাজি মহারাজ বললেন, নির্জন ভজনের চেষ্টায় যদি হরিকথা শ্রবণ কীর্তন বা সাধু সঙ্গের অভাব থাকে, তাহলে নির্জন ভজন প্রয়াসীকে মায়া আরো অধিক জড়িয়ে ধরে। নির্জন ভজন অর্থাৎ নিজে নিজে কেউ করতে পারেন, যে আমি এমনি শুধু নিজে হরিনাম করি, নিজের মতো করি, সেখানেও শ্রবণ কীর্তনের প্রয়োজন, একথা বাবাজি মহারাজ বলছেন। অর্থাৎ আমরা যে কথা বারবার নিজেদেরকে মনে রাখার, স্মরণ করানোর জন্য বলি, যে গ্রন্থ সঙ্গ, গ্রন্থ গ্রন্থ গ্রন্থ, এবং একবারে সেই শ্রী চৈতন্য চরিতামৃতে গৌর রামানন্দ সংবাদ পড়তে পারি আমরা, কিন্তু তাতে আমাদের অধিকার নেই। সেই বস্তু দেওয়ার জন্য প্রভুপাদ এসছেন, তিনি যা বললেন সেই কথাগুলি না শুনে আমরা যদি একদম ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত পড়তে শুরু করি, তাহলে পাবো কি করে? একজন প্রশ্ন করেছিলেন, প্রভুপাদের উপদেশামৃতে আছে, যে আমাদের মঙ্গল হচ্ছে না কেন? তো প্রভুপাদ বললেন, মহাপ্রভু এসে আমাদেরকে মঙ্গলের রাস্তা দিয়েছেন, আমরা তার কথা শুনলাম না, তাহলে মঙ্গল হবে কি করে? প্রভুপাদ, বাবাজি মহারাজ, ভক্তনাথ ঠাকুর, এনারা এবং প্রভুপাদের শিষ্যগণ প্রভুপাদেরই কথা কীর্তন করেছেন, পুনঃ কীর্তন করেছেন, অনুকীর্তন করেছেন। সেই সব কথা আমরা শুনলাম না, একবারে সোজা উচ্চ মার্গের বিষয়ে চলে গেলাম, তাহলে সেই দরজা খুলবে কি করে? তার নির্জন ভজন যদি কেউ করেনও, সেখানেও হরিকথা শ্রবণ কীর্তন এবং সাধু সঙ্গের প্রয়োজন, সেইটি প্রকৃত নির্জন ভজন হবে। হরিকথা শ্রবণ কীর্তন পরিত্যাগ করে যদি আমরা নির্জন ভজনের ছলনাও করি, তাতে মায়া বলছেন সেই ভজন প্রয়াসীকে মায়া আরো অধিক জড়াইয়া ধরে। অতএব নির্জন ভজন করলে আমাদেরকে কেউ রক্ষা করবেন না। হরিকথা শ্রবণ কীর্তন এবং সাধু সঙ্গের যদি অভাব থাকে, তাহলেও মায়াদেবী আমাদের আরো জড়িয়ে ধরবেন। তখন হরিচিন্তার পরিবর্তে বিষয় চিন্তা আসিয়া হৃদয় অধিকার করে। হরিচিন্তা হয় না তো, ওই জন্য বিষয় চিন্তা হয়। ঘরের মধ্যে চুপ করে বসে যে হরিনাম করার চেষ্টাও করা হয়, যোগ্যতা নেই, এখন পর্যন্ত অনর্থ মুক্তি হয়নি, অপরাধী যায় নাই, ওই অপরাধীদের চিন্তা করা হয়, আর এই বিষয় চিন্তা, জমি জায়গা, ঘর বাড়ি, ছেলে মেয়ে, খাওয়া দাওয়া, দুঃখ কষ্ট, কতজনের কত কষ্ট ইত্যাদি সব এইসব আসবে। হৃদয় অধিকার করে, যে হৃদয়ে নাম কীর্তন হবেন, যে হৃদয়ে ভজন হবে, সেইটি কে অধিকার করে? বিষয় চিন্তা। কি করলে? নির্জন ভজন করলে। নির্জন ভজনেও যথেষ্ট পরিমাণ হরিকথা শ্রবণ কীর্তন বা সাধু সঙ্গের অভাব থাকলে হবে না, থাকতে হবে। এই কথা শুনে সেই ব্যক্তি বললেন, আমি মনে করেছি সাধুর কাছে এসে হৃদয়ে ব্যথা পাওয়া অপেক্ষা নির্জন ভজনই ভালো। ওই যে ওই দুই একটি কটু কথা শুনে গিয়েছিলেন, তার মনে হয়েছিল কটু কথা, বাবাজি মহারাজের কথা অপ্রাকৃত কথা, অমৃতময় কথা, কিন্তু প্রিয়পন্থা ধর্মী আমরা, আমাদের হৃদয়ে সেইগুলি আঘাত লাগে, তীরের মতো লাগাই উচিত। কারণ প্রিয়পন্থাকে ছিন্ন করে দেন সাধুর কথা। উনি বলেই দিলেন যে হ্যাঁ, ও সাধুর কাছে এসে অনেক কষ্ট হয়, আঘাত পাওয়া হয়, তার চেয়ে বাবু নির্জন ভজনই। সাধুর কাছে এসে সাধুর কথা শুনি, খুব আঘাত পাই, ওই জন্য আমি স্থির করেছি সাধুর কাছে আর আসবো না, আমি নিজেই নিজে নির্জনে ভজন করব। সেই কথা শুনে বাবাজি, সরল ব্যক্তি, ইনি সরল ব্যক্তি, শ্রদ্ধালু সরল ব্যক্তি। হ্যাঁ, এনার প্রিয়পন্থায় মনে কষ্ট হয়েছে, বাবাজি মহারাজের কোনো অপ্রাকৃত অমৃতময় কথা শুনে কষ্ট হয়েছে, কিন্তু ইনি সেটা বলে দিচ্ছেন যে হ্যাঁ, সাধুর কথা শুনে আমার কষ্ট হয়েছে, সেই জন্য আমি স্থির করেছি আমি নির্জন ভজন করবো। কপটতা করেন নাই যে না না, আমার অন্য কাজে ব্যস্ততা ছিলাম, বাবাজি মহারাজ আপনি ক্ষমা করবেন, ক্ষমা করবেন, কি বলেন আপনি, না না, আপনার মতো মহাবৈষ্ণব দর্শন পেলে আমার উদ্ধার হয়ে যাবো, এইসব কখনো তাই হয় নাকি? আপনার কোনো কথায় রাগ করবো নাকি? না না, রাগ করিনি, বলেননি, কিন্তু কপটতা হোক। তিনি শ্রদ্ধালু সরল ব্যক্তি বলেছেন হ্যাঁ, সাধুর কাছে এসে তার কথা শুনে কষ্ট পাচ্ছে, নিজে নিজে নির্জনে ভজন করা ভালো। বাবাজি মহারাজ এই কথা শুনে তাকে বললেন, শ্রী গৌরকিশোর প্রভু বললেন, দেখুন, যে সাধু তীব্র সত্য কথা বলে মায়াপিশাচীকে তাড়িয়ে দেন, তিনিই প্রকৃত সাধু ও পরম বান্ধব। যে সাধু, এই কথাটির উপর জোর দিয়েছেন, যে সাধু তীব্র সত্য কথা বলেন, তাহলে সাধু তিনি যিনি তীব্র সত্য কথা বলেন। ওই কে এসেছে, তার মনে কি রয়েছে, তিনি কি ভাবেন, তার কি ধারণা, তার কি দর্শন, তিনি কোন দর্শন ফলো করেন বা কোন ধর্ম ফলন করেন, অনুসরণ করেন, কোথায় দীক্ষিত,
তার ছেলে মেয়ে কে আছে, তার মা বাবা কে আছে, তার বাড়ির পরিস্থিতি কেমন, তিনি মনে কি ভাবেন, সেইগুলিকে যত্ন করে সাবধানে স্পর্শ না করে কোনো রকম একটু কিছু বলে দিতে হবে, সেরকম নয়। সাধুর সত্য কথা খুব তীব্র, আবার প্রকৃত সাধু যার যেখানে সমস্যা সেইখানেই আঘাত করেন, মনে হয় আঘাত, কিন্তু সেইখানেই কৃপাটি করেন। তা তো হবেই। একজন রোগী এসেছেন, তার হাতে একটি টিউমার আছে, ডাক্তার তো সেই টিউমারটি সার্জারি করবেন, কিন্তু পাটা কেটে দেবেন না, পায়ে সুড়সুড়ি দেবেন না, হাতের সেই টিউমারটা ছুরি নিয়ে সার্জারি করে দেবেন। তো এখানে সত্যিকার সাধু তিনি, যিনি আমার রোগ বুঝতে পেরে ঠিক সেইখানেই প্রথমে আঘাত করবেন সৌতবাণীর দ্বারা, তিনি প্রকৃত সাধু। বাবাজি মহারাজ সেই সংজ্ঞাই দিলেন, যে সাধু তীব্র সত্য কথা বলে মায়া পিশাচিকে তাড়িয়ে দেন তিনি প্রকৃত সাধু ও পরম বান্ধব, খুব বড় বন্ধু তিনি। আমরা তো তাকেই শত্রু মনে করি, মহারাজ এই কথা বললেন, বাস এই সাধু এই কথা বললেন। যেখানে আঘাত পাওয়ার ঠিক সেইখানটাই বলেন। সাধুর আবার ক্ষমতা থাকে, ঠিক যেখানে সমস্যা সেইখানটাই বারবার বলেন, কারণ তিনি মঙ্গল করতে চান, তিনি বন্ধু। ডাক্তার ওই টিউমারের দিকেই তার চোখ, হাতে ছুরি নিয়ে নেন, এই টিউমারটা অপারেশন সার্জারি করে দিতে হবে। যন্ত্রণা হয়তো সার্জারি করার সময়, পরে বোঝা যায় কি অবস্থা। প্রভুপাদের উপাখ্যান উপদেশ যাদের কাছে আছে সেইখানে এইরকম একটি ঘটনা আছে, আমরা একসময় আলোচনা করেছি। বাবাজি মহারাজ বলছেন তিনি প্রকৃত সাধু ও পরম বান্ধব। আর যারা তীব্র সত্য কথা বলেন না, মন পাতিয়ে চলেন, মন পাতিয়ে তো চলতেই হবে, না হলে এতগুলি লোককে রাখতে হবে, তো চারিদিকে সব বসে থাকবে, অনুসরণ করবে, আরো লোক নিয়ে আসবে, আরো শিষ্য হবে, আরো অর্থ হবে। শিষ্য আর অর্থ প্রয়োজন, প্রতিষ্ঠার অর্থ প্রয়োজন, ভোগসুখ প্রয়োজন। যারা প্রাকৃতভাবে এইসব ভোগসুখ ত্যাগ করেছেন তাদেরও প্রতিষ্ঠা প্রয়োজন। লোক না হলে হয়? এখন সত্যি কথা বললে তো সব লোক পালিয়ে যাবে, দরকার নেই, আস্তে আস্তে সব হয়। এখন খিচুড়ি খাও, সব প্রসাদ হয়েছে, খিচুড়ি খাও, ওইটি গিয়ে পেটে বিক্রিয়া করবে, তখন তোমাদের মঙ্গল হবে। সত্যি কথা বলতে পারবো না, সত্যি কথা বললে সব পালিয়ে যায়। যেখানে সত্যি কথা সেখানে লোক থাকে নাকি? সেখানে তো কষ্ট হবে, প্রেয়পন্থীদের কষ্ট হবে। শ্রেয়পন্থা মানে সত্য কথা, শ্রেয়পন্থার সত্য কথা বললে প্রেয়পন্থীদের মনে তো কষ্ট হবেই। সেইটি প্রকৃত সাধু। যদি আঘাত পাওয়া যায় জানতে হবে, হ্যাঁ আমরা ঠিক গ্রন্থ, ঠিক জায়গায়, ঠিক ব্যক্তিদের জন্য আমরা পড়ছি। আর সেখানে খুব যাদের শ্রদ্ধা আগ্রহ তারাই আসতে পারবেন, সবাই পারবেন না। বাবাজি মহারাজ উদাহরণ দিচ্ছেন, লোকে স্ত্রীর কটুবাক্য বা আত্মীয় স্বজনের গালি শুনিয়া প্রাণান্তেও তাহাদিগকে ত্যাগ করিতে চাহে না, বরং তাহাদিগকে প্রসন্ন করিয়া তাহাদের সেবাতেই নিবিষ্ট হয়। স্ত্রী কটুবাক্য বলেন, যিনি এসেছিলেন তিনি নিশ্চয়ই পুরুষ ভক্ত, ওই জন্য স্ত্রীর উদাহরণ দিচ্ছেন। তেমনি মহিলাগণের পক্ষেও স্বামীও অনেক কটুবাক্য, অনেক অসুবিধা, অনেক যন্ত্রণা করে। দুর্ভাগ্যবশত অনেক জায়গায় ডোমেস্টিক ভায়োলেন্স হয়, পারিবারিক ঝগড়া বিবাদাতি হয়, গায়ে হাত তোলে। দুর্ভাগ্যজনক। যে স্ত্রীকে সম্মান করা উচিত, প্রণাম করা উচিত, তাকে অসম্মান করে, গায়ে হাত দেয়, কিন্তু তবুও সেসব সহ্য করে কত স্ত্রী বাড়িতে সংসার চালিয়ে যাচ্ছেন। এখানে উদাহরণ দিচ্ছেন, লোকে স্ত্রীর কটুবাক্য বা আত্মীয় স্বজনের গালি শুনেও আবার সেই তাদের বিয়ে হচ্ছে, তা সেখানে যাচ্ছে, মাঝে মাঝে ঘুরতে যাচ্ছে, আবার ভাব পীড়িত দেখা যাচ্ছে, তুমি এ কথা বলেছিলে, তুমি কাজ করেছিলে, তবু দেখো আমি কত ভালো, আমি তো তোমাকে ছাড়িনি। এইসব করে ত্যাগ করতে চায় না, বরং তাদেরকে প্রসন্ন করার জন্য তাদের সেবাতেই নিবিষ্ট হয়। স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে ইত্যাদি ভাই বোন, আত্মীয় স্বজন এরা কষ্ট দিলেও তাদেরকেই আবার প্রসন্ন করতে যায়। এরকম দেখা যায় যে গালাগাল করছে, অসম্মান করছে, তার জন্য আবার একটা শাড়ি হোক, ধুতি হোক কিনে নিয়ে গিয়ে তাকেই দিতে যাচ্ছে, যে একটু সন্তুষ্ট করে আসি, একটু মহান হয়ে আসি, আর তাদের সেবাতেই নিবিষ্ট হয়। আর অন্যদিকে শুভানুধ্যায়ী যে সাধু, তিনি যদি একটি শাসন বাক্য বলেন বাস, তখনই তাকে জন্মের মতো পরিত্যাগ করে সংকল্প করে, আর জীবনে এর সঙ্গে কথা বলবো না, তাই বলছেন। আর শুভানুধ্যায়ী সাধু যদি একটি শাসন বাক্য বলেন, তৎক্ষণাৎ তাহাকে জন্মের মতো পরিত্যাগ করিবার সংকল্প করে। কিন্তু গ্রন্থগুলো প্রভুপাদের কথা আলোচনা করেছে, তার ব্যাপকত্ব দেখা হয়েছে, প্রভুপাদের শিক্ষা উপদেশ তার, সেটা কিভাবে আমরা পালন করতে পারি এই নিয়ে আলোচনা, সব রাগ করে চলে গেছে। যত মায়াবাদী সহজিয়া তাদের কাছ থেকে যা শিখেছেন সেইগুলিকে সম্মান করা হয়নি, সেইগুলি কেন ভুল আর সহ্য হয়নি। তা আমরা আমাদের কথা বলছি না, গুরুবর্গের কথা আলোচনা করিয়েছে। শুভানুধ্যায়ী সাধু যদি একটি শাসন বাক্য বলেন, তৎক্ষণাৎ তাহাকে জন্মের মতো পরিত্যাগ করিবার সংকল্প করে। আপনি যদি প্রকৃত ভজন করিতে চাহেন, তাহা হইলে বৈষ্ণবগণের গালিকে মায়াত্যাগের মন্ত্রৌষধের মতো গ্রহণ করিবেন, তাহা হইলেই হরিনাম গ্রহণ করিবার অধিকার লাভ করিতে পারবেন।
বাবাজি মহারাজ বলছেন সেই শ্রদ্ধালু ব্যক্তিকে, আপনি যদি প্রকৃত ভজন করতে চান, এই লোক দেখানো আর ছুটি পেলে একবার করে বৃন্দাবন ঘুরে এলাম, নবদ্বীপ ঘুরে এলাম, এরকম নয়, প্রকৃত ভজন করতে চান, এই জন্মেই ভগবানের পার্শ্বদ সহ ভগবানকে ধামে গিয়ে সেবা করতে চান তাদের আনুগত্যে, যদি প্রকৃত ভজন করতে চান, তাহলে বৈষ্ণবগণের গালিকে, সৌতপন্থায় যে সৌতবাক্য অর্থাৎ অপ্রাকৃত কথা, সেইটিকে জগতের লোক মনে করে গালি দিচ্ছে। এত বড় অপমান করলে, বহু হয়েছে, এক নাকি বহু হয়েছে, শত শত হয়েছে। তো সেখানে বৈষ্ণবগণের গালিকে মায়া ত্যাগের মন্ত্রৌষধ, আমরা দীক্ষা খুঁজতে চাই, গুরু কোথায় এই মন্ত্রটি পাওয়া যাবে, মন্ত্রটি পেয়ে আমি ব্যাস, আমার আর চিন্তা নেই, আমার সব উদ্ধার হয়ে যাবে, আমার শরীরের রোগ চলে যাবে, মনের রোগ চলে যাবে, কীভাবে মুক্ত হয়ে যাব, কীভাবে আমার ব্যাস বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবে, জন্মে জন্মে প্রভু হবেন। কিন্তু তিনি যদি কলির মূর্তি হন, তবুও তার কাছে সেই মন্ত্র এত আমাদের আগ্রহ অনেকের। মন্ত্রযুক্ত ঔষধ, এইটা করে হচ্ছে মন্ত্র ঔষধ, মায়াত্যাগের মন্ত্র ঔষধ, মন্ত্র অপ্রাকৃত ওষুধ, মন্ত্ররূপ অপ্রাকৃত ওষুধ। আমরা যখন শরীর খারাপ হয়, রোগ হয়, যে কোনো কিছু একটা খেয়ে মনে করতে পারি এই তো আমার ওষুধ খেলাম, এতেই আমার ভালো হয়ে যাবে, মনে কলা খাওয়া হয়। সত্যিকার ডাক্তার রোগ বুঝে যদি ওষুধ দেন, প্রকৃত ওষুধ পাই, তখন সেই ওষুধের রোগ সারতে পারে। মনোকলা খাওয়ার মতো ওষুধ খেলে কখনো রোগ সারবে না। এখানে এই মায়াত্যাগের জন্য মন্ত্র ঔষধি, মন্ত্ররূপ ঔষধি, এইটার মতো কে কাজ করবে, কোথায় আমরা গ্রহণ করব? মায়াত্যাগের মন্ত্র ঔষধি কোথায় গ্রহণ করব? প্রকৃত সাধুর গালিগালাজকে, প্রকৃত সাধুর গালিগালাজ যদি পাওয়া যায়, সেইটি হচ্ছে মায়াত্যাগের মন্ত্র ঔষধি। বৈষ্ণবগণ যদি গালিগালাজ করেন, সেইটি মায়াত্যাগের মন্ত্র ঔষধি। তার কোন বৈষ্ণব গালিগালাজ করছেন? গালিগালাজ মানে এখানকার এই পশুপক্ষীর নাম দিয়ে গালিগালাজ নয়। গালিগালাজ অর্থে এই সৌতবাণী, অর্থাৎ যেটি আমাদের মনের কাছে কটু বাক্য বা গালিগালাজ মনে হবে। যেখানে বললেন না, দুই একটি কটু কথা শ্রবণ করিয়া ওই ব্যক্তি বাবাজি মহারাজের কাছে আসা বন্ধ করে দিলেন, সেই কটু কথা। তো বাবাজি মহারাজ কটু কথা বলেননি, কটু কথা আমার দিক থেকে মনে হচ্ছে, সেই জন্য এখানে আমাদের সুন্দরানন্দ প্রভু লিখেছেন, তার মনে হচ্ছে এইগুলি কটু কথা। তিনিও বলেন, হ্যাঁ, সেই হৃদয়ে ব্যথা পাচ্ছে, নিজে ভজন করা ভালো। এখানে বাবাজি মহারাজ বলছেন বৈষ্ণবগণের গালিকে, প্রকৃত বৈষ্ণব গালিই দেবেন, অর্থাৎ প্রকৃত বৈষ্ণব সৌত কথাই বলবেন। এই সৌত কথা আমাদের কাছে খুব অপ্রিয় মনে হবে, খুব কষ্টকর, দুঃখজনক, অপমানজনক। হ্যাঁ, আপনি আমার গুরুকে অসম্মান করলেন, আপনি আমার গুরু ধামকে অসম্মান করলেন, আপনি আমার ভজনের ধারণাকে ভেঙে দিচ্ছেন। হ্যাঁ, আমি মায়াবাদ নিয়ে, চিৎজড় সমন্বয়বাদ নিয়ে বা অচিন্মাত্রবাদ নিয়ে ভালো রয়েছি, তখন অসুবিধা। যদি কোনো প্রকৃত সাধু, সত্যিকার সাধু পাওয়া যায়, তিনি তাই করবেন। তার কাছে এই মায়াত্যাগের মন্ত্রৌষধ অর্থাৎ সৌতবাণী, যেটি আমার এখন কটু কথা বা গালিগালাজ বানাবে, তার কাছেই পাওয়া যাবে। যদি সেইটি আমরা গ্রহণ করি, তাহা হইলেই হরিনাম গ্রহণ করিবার অধিকার লাভ করিতে পারবেন, তবে হরিনাম গ্রহণের অধিকার হবে। আমরা এখন যেটা করছি, নামাক্ষর, নামাপরাধ ইত্যাদি হচ্ছে, শুদ্ধ হরিনাম হচ্ছে না কেন? শুদ্ধ হরিনাম তো কৃষ্ণ স্বয়ং। আর এরকম সাধু পাওয়া যাবেই বা কোথায়? এখন তো কেউ সৌত কথা বলেন না, অতএব আমাদের প্রিয়পন্থী মনের কষ্ট হয় না, খুব ভালো লাগে। এই যে আমরা গতকাল আলোচনা করছি, এত লোক কেন? কারণ সব তুতিয়ে পাতিয়ে খুব ভালো কথা বলে তাদেরকে রাখা হয়েছে, রাখতেই হবে, কারণ সংখ্যা চাই, আর সংখ্যা হলে প্রতিষ্ঠা আসবে, অর্থও আসবে। টাকা দিন, দীক্ষা নিন, আরও লোক নিয়ে আসুন। তা আপনাদেরকে কষ্ট দেব কেন? শাস্ত্রের কথা ও পরে হবে, দরকার নেই। ওই কথা বললে সব পালিয়ে যাবে, কোনো দরকার নেই। আপনারা আসতে থাকবেন, এখানে অর্থাদি দিতে থাকবেন, শিষ্যাদি হবেন, অনুসরণ করবেন, আমাকে ভালো বলবেন, আরও লোক নিয়ে আসবেন, প্রচুর সংখ্যা হবে। এই জন্য এইখানে এই কৃষ্ণ কনসাসনেস অমুক এত লোক এসছে কি করে? প্রকৃত হরিকথা নেই বলে এসেছে। প্রকৃত হরিকথা থাকলে সব পালিয়ে যেত। উদাহরণ দিলাম, ওই ক্লাব ছিল, সেখানে গিয়ে প্রভুপাদের কথা দুই একটি বলতে গেলে সব না বলবেন না, এরা সব নতুন, প্রভুপাদের কথা শুনলে সব পালিয়ে যাবে। আসছে, দেখছে, খিচুড়ি খাচ্ছে, আরও ছেলেপেলে নিয়ে আসছে, প্রচুর লোক হচ্ছে, এরই থেকে দু একটা শিষ্য হয়ে যাবে, আমরা আমাদের যিনি গুরু তার কাছে পাঠিয়ে দেবো, হয়েছে। কিন্তু হরিভজন তো হয়নি। সংখ্যা ওই জন্যই হচ্ছে, প্রকৃত সাধু নেই বলে। প্রকৃত সাধু থাকলে আর সংখ্যা হতো না।
শুদ্ধ সাধু না থাকলে সত্যিকার হরিভজন হয় না। আর যেখানে শুদ্ধ সাধু প্রকৃত অপ্রাকৃত কথা বলা, যে বৈকুণ্ঠের কথা বলা হচ্ছে, সেখানে লোক নেই। কারণ বৈকুণ্ঠ কথায় কারোর আগ্রহ নেই, কারোর আগ্রহ নেই। অতএব সংজ্ঞা থাকলে সেখানে সাবধান। এত লোক কেন? আমাদের ভক্তিনাথ ঠাকুর মশাই বলেছেন যে যখন এইরকম অনেক বৈরাগী ইত্যাদি দেখা যায়, তখন জানতে হবে যে কলির কোনো বদ উদ্দেশ্য আছে। ভেগধারী বৈষ্ণব সংখ্যা বাড়িলে অবশ্যই আশঙ্কা করিতে হইবে যে ইহাতে কলির কোনো প্রকার দুষ্ট কার্য আছে। কোথায়? প্রবন্ধটির নাম এই, বৈরাগী বৈষ্ণবদিগের চরিত্র বিশেষত নির্মল হওয়া চাই। সেখানে বলছেন ভেগধারী বৈষ্ণব সংখ্যা বাড়লে অবশ্যই আশঙ্কা করতে হবে এতে কলির কোনো প্রকার দুষ্ট কার্য। যদি বলেন না গৃহস্থের সংখ্যা বাড়ছে, না না, গৃহস্থের সংখ্যা বাড়ছে, আর সেই তাদেরকে নিয়ে আসতে নিয়ে করছেন, লিড করছেন যারা, তারা বেশিরভাগ ওই ত্যাগী সেরেছেন, সাদা কাপড় বা লাল কাপড় ব্রহ্মচারী বা সন্ন্যাসী। এই সংখ্যা এত বেশি যে সেইখানে ঠাকুর মশাই বলছেন যখন এটি হয় তখন জানতে হবে কলি, তার কোনো দুষ্ট কার্য আছে। কলির প্ল্যান প্রোগ্রামে চলছে সব, কলির কোনো প্ল্যান প্রোগ্রাম রয়েছে, দুষ্ট প্রোগ্রাম কার্য কিছু রয়েছে, সেই জন্য এত লোক। এত বড় কথা যে সাধুর গালিগালাজ হচ্ছে মন্ত্র ঔষধি। বৈষ্ণব অপরাধীর কাছে মন্ত্র নিয়ে তাতে বৈকুণ্ঠে যাওয়া যায় না, তাতে নরকগমন হয়। শব্দগুলি মন্ত্রের মতো হলেও তাতে নরকগমন হয়। আর প্রকৃত সাধুর গালিগালাজ হচ্ছে মন্ত্র ঔষধি। বৈষ্ণবগণের গালিকে মায়াত্যাগের মন্ত্রৌষধের মতো গ্রহণ করিবেন, তাহা হইলেই হরিনাম গ্রহণ করিবার অধিকার লাভ করিতে পারেন। আমাদের হরিনামের অধিকার নেই। এই যে চারিদিকে সব বাজছে, গাইছে, সেজে এসে নাচছে, ভালো বস্ত্র পরে নাচছে, পুরুষ এবং স্ত্রী দুই, এ হরিনামই নয়। আমরা আগেও বারবার এই কথা আলোচনা করেছি। নয়, এখানে যোগ দিয়ে কখনো হরিনাম সংকীর্তন হয় না। হরিনামে অধিকার লাভ করতে হয়। পরম যতনে তহি লভ অধিকার। শ্রীকৃষ্ণ কীর্তনে যদি মানস তোহার, পরম যতনে তহি লভ অধিকার। খুব যত্নের সঙ্গে হরিনাম গ্রহণের অধিকার লাভ করতে হবে, নাই আমাদের অধিকার। শুদ্ধ সাধুর অপ্রাকৃত কথা যেটি বর্তমানে আমাদের গালিগালাজ বা কটু মনে হবে বা হৃদয় বিদারক দুঃখদায়ক মনে হবে, সেই কথা আমাদেরকে, শুদ্ধ সাধুর অপ্রাকৃত কথা মায়াত্যাগের মন্ত্রৌষধ, মায়াত্যাগের মন্ত্রৌষধ। এইখানে বাবাজি মহারাজের কাছে, প্রভুপাদের কাছে, তাঁদের হরিকথা শ্রবণের মধ্যে। জয় আমার বাবাজি মহারাজ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদের পৃষ্ঠ ব্যক্তিগণ, ধন্যবাদ, প্রণাম।